এখন এখন আমি বিয়ানীবাজারের বাইক কেমনে যাই বেঠি আমি চিন্তা করে পাইতেছি না। হারাম হবে আমার কাছে, একটা টাকা আমার কাছে নেই। এখন আমি কী করবো না করবো আমি কোনো কিছু বের পাচ্ছি না। কোনো কিছু হেল্প পাইনি। এই যেভাবে আমাকে দেখতেছেন আমি এইভাবে এই আমার বাচ্চার জন্য বিমানে যেগুলো খানা পাইছিলাম এইগুলো আমি নিয়ে দেওয়ার চেষ্টা করতে। এই বিমানে খাবার দেখেন না, এই তো নিয়ে এসে বাচ্চার জন্য নিয়ে দেওয়ার জন্য। কারণ বাচ্চার জন্য কোনো কিছু নেওয়ার মতো আমার এই এবিলিটি নেই, বুঝছেন? এই এবিলিটি আমার কাছে নেই বর্তমানে। কীভাবে আমি গাড়ি ভাড়া দিয়ে দেয় বেঠে আমি টেনশন করতেছি আমি এই মুহূর্তে, বুঝছেন? কী বলবো, বাচ্চা তিনটা, আমার মেয়ে তিনটা, তোমার বলার নাই, ছোটো ছোটো মেয়ে, অনেক কষ্টে আমি আছি, কিছু বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। যে টাকাতে গেছিলেন ঋণ কি সারতে পারছেন? আর কেমনি সরে গিয়ে 1 টাকা কাজ করছি, এখানে 10,000 টাকা দেয় নাই, সে 15,000 টাকা আমার দেয় নাই, আমি কেমনে এটা সারবো বলে তো 15,000 আর 25,000 15,000 10,000 25,000 আমার এখানেই নাই। আমি কী টাকা ইনকাম করেছি আপনারা চিন্তা করেন তো, কী ইনকাম করেছে এটাই চিন্তা করেন। আর কি আমি সহায়তা পেয়েছি লোকের কাছ থেকে, যে আমাকে নিয়েছে সে পর্যন্ত আমাকে একটাবার কল করে জিজ্ঞাসা করেন কেমন আছে। আচ্ছা আমি বলি, বুঝছেন, মানে কোন দেশ থেকে সৌদি আরব থেকে গেছি। এই যে আপনি আসলেন, আপনার ব্যাগটা কই? আমার তো ব্যাগ তো রুমে রয়েছে, ব্যাগ আনতে দেয় নাই আমাকে, ব্যাগ আনতে দেয় না? ব্যাগ আনতে আমাকে দেয় নাই। পুলিশ আপনাকে কিভাবে ধরলো? পুলিশ আমাকে, আমি চা খাইতে আইছি, রুমতে বারো চা খাইতে আইছি, এখান থেকে ধরে ফেলছে। চাকে ধরে ফেলছে? ওই রুমের সামনে হোটেল, এখানে আমি খাইতে বলছি, আমি বলছি আমার এখানে রুম, আমি আমার ব্যাগটা আনি, ব্যাগ আনতে দেয় আমাকে গাড়িতে উঠেছে, উঠিয়ে নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেছে সৌদি আরব থেকে। আমি বলছি আমার এই পাশে রুম, আমি ব্যাগটা নিয়ে আসি, নিয়ে আসতে দেয় নাই উনি। মানে এখন আপনার কাছে কোনো কিছু নেই? আমার কোনো, আমি অবশ্য এই যেভাবে দেখতেছেন এইভাবেই ওরা দিছে, এইটা দিছে জেল থেকে দিছে, এইটাই জেল থেকে এটাই দিছে আমাকে। এমনি কত টাকা খরচ করে গেছিলেন? 4 লাখ 4 লাখ 4 লাখ টাকা খরচ করেছেন। কতদিনে গেছিলেন? 3.5 বছর হয়েছে। 3.5 বছর। 3.5 বছর থেকে এই শিকার? আমার প্রতিদিন আমি মনে করছি আমার জেলে আরও ভালো ছিলাম। প্রতিদিন আমি বাইরে প্রতিদিন জেল অনুভব করছি। আমি এই মহিলার কাছে আমি যে ছিলাম প্রতিদিন জেল অনুভব করছি। যেখানে বাইরে কাজ করছি আরও জায়গায়, সেখানে আমি প্রতিদিন জেল অনুভব করছি। সেই আরবির একটা কাজ করছি, আরবিটাও ভালো না, বেতন দেয় না, শুধু বলে কাজ করেন টাকা বলবো, দালান হুয়া দালান। মাফি কালাম ফুলুস শুকুল আল্লাহ তো শুকুল হুয়া কালাম আনা কালাম আনা ফুলুস মাইয়া তিনটা না আনা কেফ শুকুল আনা হাদা কালাম। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, আপনি যান। আর আপনার জন্য ওই যে যা আমরা সবাই মিলে দিচ্ছি, আপনারা দেখেন ভাই, আমার একটা উপকার করে দেন, এইটাই আমি দোয়া করব। ভাই দিচ্ছে আপনাকে, যাই পারে মিলে টাকা করে হলেও দিচ্ছে, জানি বুঝছে তো। আমার 3টা বাচ্চা, এটাই আমার অসুবিধা, আর কোনো কিছু নাই। কেমনি লেখাপড়া করাবো, কেমনি কী করবো, কীভাবে কী করবো, মানে কোনো বাসা খুঁজে পাচ্ছি না আমি, বুঝছেন? এটাই আল্লাহ ভরসা, যেহেতু আল্লাহ করাইছে, আল্লাহ আবার ঠিক করবে ইনশাআল্লাহ। আল্লাহ কেমনে, একা মানুষ কেমনে ঠিক হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, ওয়েলকাম।